শুরুতে জানিয়ে দেব বিএনপির উপর নানা কায়দায় নিপীড়ন করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। জানিয়ে দেব বিএনপি ও এই দলের নেতারা মানসিকভাবে উন্মাদ, অভিযোগ ওবায়দুল কাদেরের। এছাড়া রয়েছে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে সরকার, অভিযোগ মাহমুদুর রহমান মান্নার। সর্বশেষ জানিয়ে দিব যেসব বার্তা দিলেন জামায়াতের সেক্রেটারি। বিএনপির উপর নানা কায়দায় নিপীড়ন করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতা ধরে রাখতে বিএনপির উপর নানা কায়দায় নির্যাতন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি। এর আগে দুপুরে রাজধানী সহ পল্টন থানার একটি মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেয় মির্জা ফখরুল। বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, দেশটা এখন মগের মূল্যকে পরিণত হয়েছে। 7 জানুয়ারির ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী শাসক গোষ্ঠীর অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন শুরু করেছে। আর এই ধরনের অপকর্মের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে না পারে। মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা যেন এক আওয়ামী সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ এই কর্মসূচির নিরবিচ্ছিন্ন অংশ। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে মামলার প্রত্যাহারপূর্বক ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। এদিকে পৃথক বিবৃতিতে অবিলম্বে ইশরাক হোসেনের মামলা প্রত্যাহারপূর্বক তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু। বিএনপি ও এই দলের নেতাকর্মীরা মানসিকভাবে উন্মাদ, অভিযোগ ওবায়দুল কাদেরের। সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে জনগণ যদি ভোট দিতে না যায় তাহলে ভোটগুলো কোথা থেকে আসে? নির্বাচন কমিশন বলছে 30 থেকে 40% ভোট দিতে গেছে। বিএনপির কথা ঠিক না, বাস্তবতা হলো 42% মানুষ ভোট দিতে নির্বাচনে ভোট দিতে গিয়েছে। 42% ভোটার ভোট দিলে কিভাবে ভোটাররা ভোট প্রত্যাখ্যান করলো? আসলে বিএনপি ও এই দলের নেতারা মানসিকভাবে উন্মাদ। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা মেট্রো রেলের ব্যান্ডিং সেমিনার শেষে উপস্থিত সাংবাদিকরা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সর্বনিম্ন ভোট দাবি করার বিষয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য জানতে চান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে বিএনপি ও এই দলের নেতারা মানসিকভাবে উন্মাদ। তারা যা খুশি তাই বলেন। তাদের কথার কোনো বাস্তবতা নেই। তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছে। আন্দোলনে ব্যর্থতা, নির্বাচন বয়কট করা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে যাওয়া এখন পোলাপ বকছে। আসলে তারা মানসিকভাবে উন্মাদ, এই কারণেই তারা আবল তাবল বকছে। বিএনপি ও তাদের শরিকদের সঙ্গে বৈঠক করছে এবং আবারও ভালোভাবেই আন্দোলনে নামবে। আন্দোলন মোকাবিলায় সরকারের প্রস্তুতি কি হবে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলন করবে, আন্দোলন করার অধিকার তাদের আছে। আন্দোলন শান্তিপূর্ণ হলে আমরা মেনে নেব। আর যদি আন্দোলনে সহিংসতাপূর্ণ, আগুন সন্ত্রাস করে, নৈরাজ্য করে এবং যে সন্ত্রাসের চেহারা তারা অতীতে দেখিয়েছে, আন্দোলন বলতে যদি সেই সহিংসতাকে বোঝায় তাহলে তারা রাজনৈতিকভাবে মোকাবিলার জন্য প্রস্তুত থাকবে সরকার। অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে সরকার, অভিযোগ মাহমুদুর রহমান মান্নার। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের মাধ্যমে দেশের অর্থনীতির ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, 2014 সাল থেকে পরপর 3 বার জনগণের ভোট ছাড়া অবৈধভাবে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ জবাবদিহিহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করছে, লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করছে বিদ্যুৎ খাতকে। শনিবার 18 মে বিকেলে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্যের উদ্যোগে বিদ্যুৎ, আলো ও অন্ধকারের যাত্রা শীর্ষক আলোচনা সেমিনারে মান্না এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, 1990-এর দশকের মাঝামাঝি থেকে বিদ্যুতের চাহিদা ক্রমাগত বাড়তে থাকে। ভিন্নভাবে বললে বাংলাদেশে তৈরি পোশাক খাত সহ শিল্প কারখানা বিস্তারের সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা ব্যাপক হারে বেড়ে গেছে। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারেনি। দেশব্যাপী লোডশেডিংয়ের দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি করছে। পোশাক খাত সহ শিল্প কারখানা উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
চার দলীয় জোট সরকারের পর ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের আমলেও পরিস্থিতির উন্নতি ঘটেনি। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথমে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ নেয়নি। পরিস্থিতি বেসামাল হয়ে পড়লে তখন বিদ্যুতের চাহিদা পূরণ করতে সংসদে বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন ২০১০ নামে একটি আইন পাশ করা হলো। অর্থাৎ বিদ্যুৎ খাতে সেই ইন্ডেমিনিটি আইন। শুরু হয় বিদ্যুৎ খাতের লুটপাটের মহা উৎসব। তিনি বলেন, বিদ্যুৎ খাতের ভর্তুকি কমানোর অজুহাতে গত ১৫ বছরে পাইকারি পর্যায়ে ১১ বার এবং খুচরা পর্যায়ে ১৩ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সাম্প্রতিক IMF এর শর্ত অনুযায়ী বিদ্যুৎ খাতের ভর্তুকি কমাতে বছরে ৪ বার বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অথচ বিদ্যুৎ খাতে ভর্তুকি প্রায় পুনরায় চলে যাচ্ছে রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র ক্যাপাসিটি চার্জ হিসেবে সরকারের অলিগার্কদের পকেটে। তিনি আরও বলেন, জনগণের পকেট কাটার আরেক হাতিয়ার হচ্ছে গ্রাহকের কাছ থেকে প্রতি মাসে ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া আদায় করা। অথচ বিদ্যুতের মিটার একজন গ্রাহক নিজে কেনেন। নিজের কেনা মিটারের প্রতি মাসে ভাড়া দিতে হয় সরকারকে। বিষয়টা ঠিক যেন নিজের জমিতে নিজের খরচে বাড়ি করে ভাড়া দিয়ে থাকার মতো। মান্না বলেন, শুধু বিদ্যুৎ এবং জ্বালানি খাত নয়, দেশের ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে অর্থনৈতিক সব ক্ষেত্র আজ গভীর অন্ধকারে নিমজ্জিত। বিদ্যুৎ সহ সব খাতে সরকারের স্বজনতোষী নীতির কারণে এবং অবৈধ ক্ষমতায় টিকে থাকতে গড়ে তোলা অলিগার্কদের পকেটে জনগণের টাকা তুলে দিতে দেশকে নিশ্চিত করে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে ক্ষমতাসীনরা। একই সঙ্গে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে আঞ্চলিক ও বৈশ্বিক পরাশক্তির সমর্থন আদায় করতে সরকার তাদের দেশবিরোধী স্বার্থবিরোধী সুযোগ সুবিধা দিতে সন্তুষ্ট রেখেছে। আওয়ামী লীগ সরকারের জবাবদিহিতা না থাকায় কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা না গেলে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। মান্নার সভাপতিত্বে সেমিনারে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার এবং জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাইদ খান, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। এদিকে নতুন করে যেসব বার্তা দিল জামায়াতের সেক্রেটারি। বাংলাদেশ জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার আমাদের নেতাদের মিথ্যা মামলা বানানো এবং বানানো সাক্ষী ও সাজানো রায় দিয়ে যাচ্ছে। কাউকে কারারুদ্ধ করে বিনা চিকিৎসায় হত্যা করা হচ্ছে। জামাত শিবির আয়োজিত নবীন ছাত্র আইনজীবীদের সংবর্ধনা ২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার নবীন আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, নেতাদের ভয়ঙ্কর আসামিদের মতো কোমরের রশি ও পায়ের ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করা, বারবার জামিন করার পরও জেলগেট থেকে নতুন মামলা দিয়ে পুনরায় গ্রেফতার করা সহ প্রতিনিয়ত অকথ্য নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে। এসব জুলুমের অবসানে ধৈর্যের সঙ্গে পথ চলতে হবে। অর্থের পেছনে না ছুটে মানবিক দিক বিবেচনায় নিজেদের মানুষের জন্য কাজ করতে হবে। যারা আইনাঙ্গনে যাত্রা শুরু করতে যাচ্ছেন তাদের চলমান জুলুমের অবসান ঘটাতে এবং আইন আদালত ও বিচার অঙ্গনকে সংগ্রামের অংশ হিসেবে বেছে নিতে হবে। আমাদের সাথীদের রেখে যাওয়া আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, যে তরুণ আইনজীবীরা যাত্রা শুরু করেছেন তাদের মনে রাখতে হবে আপনাদের এই যাত্রা অত্যন্ত কঠিন। আপনারা একটি সংগ্রামী জীবন দিয়ে নতুন আরেকটি সংগ্রামী জীবন বেছে নিয়েছেন। এই সংগ্রামের সফলতা নির্ভর করছে আপনাদের ধৈর্য, কঠোর পরিশ্রম ও দৃঢ়ভাবে লেগে থাকার উপর। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে আইন বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াত ইসলামের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ।